লাইফ ইন দ্য ইউকে টেস্টের নিয়ম কিন্তু চেঞ্জ করে ফেলেছে। বছরের শুরুর দিকেই কিন্তু বলেছিল যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট, তারপরে আরও কিছু যে টেস্ট আছে এগুলা চেঞ্জ করে ফেলবে। তো সেটাই কিন্তু হয়ে গিয়েছে এখন। যারা লাইফ ইন দ্য ইউকে দেননি তারা তো এখন আমি বলবো যে মহা বিপদে পড়ে গেলেন, কারণ আগের থেকেও নাকি অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে এখনের নিয়মটা। ভাগ্য ভালো যে আমি আরও 2-2.5 বছর আগেই হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিয়ে ফেলেছিলাম। না হলে এখন দেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যেত, কারণ যেহেতু বাচ্চা এখন সারাদিন ওদের টেক কেয়ার করতে হয় আর অনেক বেশি পড়তেও হয়, না পড়লে তো পরীক্ষায় পাশ করা যাবে না। তো ভাগ্য ভালো তখন আমি দিয়ে ফেলেছিলাম। তখনও যে আহামরি সহজ ছিল তেমনটাও না ব্যাপারটা, তখনও কিন্তু কঠিন ছিল। কিন্তু আমারা তখন ছোট থাকার কারণে আমি হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে তারপরে আমি হচ্ছে পড়তাম। পড়ার পরে আমি 1 সপ্তাহের মধ্যে পড়ে হচ্ছে আমি এক্সামটা দিয়ে দিই। আর আলহামদুলিল্লাহ আমি তখনই হচ্ছে পাশ করে ফেলি। বাংলাদেশ থেকে যারা এই ভ্লগটি দেখছেন তারা হয়তো চিন্তা করতে পারেন এই লাইফ ইন দ্য ইউকে টেস্টটা আবার কি। এটা হচ্ছে আপনি যদি ইংল্যান্ডে থাকতে চান বা নাগরিকত্ব নিতে চান তাহলে আপনার অবশ্যই এই টেস্টটা দিতে হবে। 2টা টেস্ট দেওয়া লাগে যদি আপনি দেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান। এই লাইফ ইন দ্য ইউকে আর একটা হচ্ছে B1 টেস্ট। তো লাইফ ইন দ্য ইউকে হচ্ছে আপনি যদি এক্সামটা দেন এটা সারা জীবন আপনার থেকে যাবে এই সার্টিফিকেটটা। তো আমি বলবো যারা এতদিনও দেননি তারা খুব বড় ভুল করে ফেলেছেন, কারণ আগের নিয়মটা মোটামুটি সহজে ছিল, এখন নাকি একটু বেশি কঠিন হবে। তো যাই হোক, যারা দেননি তারা এখন পস্তাবেন, আর কিছুই বলার নেই। আমার পরিচিত অনেককেই আমি বলেছিলাম যে নিয়ম চেঞ্জ হতে পারে, আপনারা এখনই পরীক্ষাটা দিয়ে ফেলেন এক্সামটা। তো অনেকেই হয়তো বা মনে করেছে কি চেঞ্জ হলে হোক বা পরে দিব, ওইভাবে অনেকেই হচ্ছে এক্সামটা দেয়নি। তারা হচ্ছে এখন পস্তাবে যে আল্লাহ কেন পরীক্ষাটা দিলাম না তখন। তো এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে আমার রান্নাবাড়াগুলোও সেরে ফেলেছি। আমি আজকে রান্না করেছিলাম সামুদ্রিক ফিশ ওরাতা, সেটা হচ্ছে আমি ভুনা করছিলাম। 2 দিনের জন্যই রান্না করছিলাম যেন পরের দিন আমার রান্না না করতে হয়, কারণ এভরিডে রান্না করতে গেলে আমি হচ্ছে অন্য কোনো কাজ করতে পারি না। আর সাথে একটা মিক্সড ভেজিটেবল ভাজি করছিলাম। এই ভাজিটা খুবই পছন্দ করে আমাদের ঘরের সবাই। আর শীত আসলে এরকম মিক্সড ভাজি কিন্তু ভালোই লাগে সব সবজি দিয়ে। তো রান্নাবান্নাও আমার প্রায় শেষ হয়ে এসেছে। তো আমি এদিকে হচ্ছে চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম, সাথে রান্নাঘরটাও ক্লিন করে ফেলবো। আর আজকে আমার আরিশকেও স্কুল থেকে পিক আপ করতে হবে, কারণ আমার হাজব্যান্ড বাসায় নেই, তো আমায়রাকে নিয়ে যেতে হবে। এর জন্য একটু তাড়াহুড়ায় ছিলাম। চুলাটা ক্লিন করেই হচ্ছে আমি আমায়রাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আরিশকে পিক আপ করবো। আজকে এত বেশি তাড়াহুড়া ছিল যে আমি আমার ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি। তো আরিশকে হচ্ছে আমি স্কুল থেকে নিয়ে আমি একটা তুর্কিশ দোকানে চলে আসলাম, একদম আমাদের বাসার কাছেই। তো এই যে দেখেন টমেটোগুলোর এত বেশি প্রাইস ছিল, কোনোটা ছিল 4 পাউন্ড কেজি, কোনোটা ছিল 8 পাউন্ড কেজি। তো টমেটোর দাম দেখে আমার মাথাটা একদম ঘুরে গিয়েছে যে এত দাম কেন ভাই। তো আমি মেনলি গিয়েছিলাম ডিম আনতে, কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে ডিম লাগে। আমার হাজব্যান্ড, আমার দেবর, ওরা সবাই অনেক বেশি ডিম পছন্দ করে। এই তুর্কিশ দোকানটা বাসার কাছাকাছি হওয়াতে খুবই বেশি উপকারে আসে, কারণ যখনই কিছু লাগে টুকটাক তখনই এই দোকান থেকে নেওয়া যায়। আর একটু তুলনামূলক প্রাইস বেশি, কিন্তু দেখা যায় ঠেকা কাজ চালিয়ে নেওয়া যায়। আমার বাসায় ডিম ছাড়া কোনোভাবেই চলতে চায় না, তো এর জন্য আমি শুধু ডিমটাই নিয়ে আসলাম। আর তারপরে কিন্তু আমি বাসায় চলে এসেছি। আর আজকের বাহিরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যা বলার মতো না। অনেক বেশি রোদ ছিল আর বাহিরে গরমও ছিল। তো আরিশকে বাসায় এনে আমি ওকে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছিলাম। আর ওদেরকে এখন খেতে দিব, কারণ আরিশ স্কুলে ওইভাবে কিছুই খায় না। সে সে প্রতিদিনই জিজ্ঞাসা করলে বলে আমি কিছুই খাইনি, বা মাঝে মাঝে বলে মাম্মা আমি অল্প একটু ব্রেড খেয়েছি বা আমি একটু পাস্তা খেয়েছি। আমি নিজেই জানি যে ও কী খেতে পারে আর কী খেতে পারে না। তো যাই হোক, আরিশের জন্য আমি পাস্তাটা বসিয়ে দিলাম, কারণ ও পাস্তাটা অনেক বেশি পছন্দ করে। শুধু লবণ দিয়ে আমি বয়েল করে দিই ওকে পাস্তাটা। আর এই যে আমার সেই সবজি ভাজি আর মাছ ভুনা, এগুলো হচ্ছে আমি রান্না করেই চলে গিয়েছিলাম। আর এদিকে যে আরিশের পাস্তাটাও সিদ্ধ বসিয়ে দিলাম। প্রচুর ক্ষুধা লেগেছিল, বোম্বাই মরিচ দিয়ে একদম মজা করে 1 প্লেট ভাত খেয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।